আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের দিনটি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু সকাল থেকেই কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে। তবে সামগ্রিকভাবে কিন্তু তাপমাত্রা যেরকম কনকনে তাপমাত্রা চলছে, শীতের যে উত্তরে হাওয়ার প্রভাবে শীতের প্রকোপ চলছে তা কিন্তু বজায় থাকবে। সকালের দিকে কিন্তু তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড সম্পূর্ণ উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গের সমতল অঞ্চলের জন্য। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। এরকম পরিস্থিতিতে কোথাও কোথাও কিন্তু দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়াবিদদের। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু কনকনে শীত বজায় থাকবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলার কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। তবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কোথাও কিন্তু রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া দেখা যেতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়াবিদদের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃ জয়। আজ অর্থাৎ 26শে ডিসেম্বর, শুক্রবার, 10ই পৌষ, ষষ্ঠী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মোন্নতি হওয়ার শুভযোগ থাকবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং অশুভ ফলপ্রাপ্তি হতে পারে আজকে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্কে মিষ্টতা বৃদ্ধি পাবে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অবিশ্বাসজনিত কারণে বিবাদ হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজ কর্মক্ষেত্রে বিশেষ সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন আজকে। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ পরিবর্তন হতে পারে। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। খুশির বড়দিন, আনন্দের বড়দিন পালনে মেতে উঠল রায়গঞ্জবাসী। পৌষের কনকনে শীত থাকলেও বড়দিনের আনন্দে কিন্তু থাবা বসাতে পারেনি আবহাওয়া। সকাল থেকেই শহরের বিভিন্ন পার্ক, বনাঞ্চল এবং সেন্ট জোসেফ চার্চে দেখা গেল মানুষের ঢল। রোজকার কর্মব্যস্ত জীবন থেকে খানিকটা ছুটির সময় বের করে 8 থেকে 80 সকলেই হাজির হয়েছিলেন সেন্ট জোসেফ চার্চে। উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম এই চার্চ এমনিতেই এক দৃষ্টিনন্দন স্থাপত্য, তার সঙ্গে বাড়তি পাওনা এবছর যীশু খ্রিস্টের জুবিলি জন্ম উৎসব, তাই সেজে উঠেছে চার্চ। প্রার্থনার পাশাপাশি চার্চের মাঠে বসেছে মেলা, সেই মেলা উপভোগ করে খুশি দর্শনার্থীরা। বড়দিন মানেই উৎসবের আমেজ ও বছর শেষের অপেক্ষা। রায়গঞ্জে বড়দিন উপলক্ষে ছটপড়ুয়ার সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চের পাশাপাশি সুপারমার্কেটের ক্যারিটাস চার্চেও মানুষের ঢল নামে। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে শহরের মাঝে ক্যারিটাস চার্চে জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে ক্রিসমাস। সেই উপলক্ষে আলোর মালায় সেজেছে রায়গঞ্জের সুপারমার্কেট থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তা ও চারপাশ। বড়দিন উপলক্ষে প্রভু যিশুর জন্মবৃত্তান্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে রায়গঞ্জের ক্যারিটাস চার্চে। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় সামিল হয়েছেন সকল ধর্মাবলম্বী মানুষেরা। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্যারিটাস চার্চে। কনকনে শীতের রাতে শীতবস্ত্র বিতরণে নামলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তীব্র ঠান্ডা উপেক্ষা করে গভীর রাতে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দুস্থ ও পথবাসী মানুষের পাশে দাঁড়ালেন তিনি ও কংগ্রেস কর্মী সমর্থকেরা। এদিন রাত 12টায় রায়গঞ্জ রেল স্টেশন চত্বর থেকে শুরু করে কর্ণজোড়া, খরমুজা ঘাট, বন্দর, দেবীনগরের বিভিন্ন এলাকা এবং শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাথে খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষদের হাতে কম্বল, কেক ও পানীয় জলের বোতল তুলে দেন তিনি। ঠান্ডায় কাঁপতে থাকা মানুষদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন প্রাক্তন বিধায়ক।
শীতের প্রকোপে যাতে কোনো মানুষ অনাহার বা অসহায় অবস্থায় রাত কাটাতে না বাধ্য হন, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ বলে জানান তিনি। তার এই কর্মসূচিতে স্বস্তি ও খুশি প্রকাশ করেন উপকৃত মানুষজন। অনেকেই আবেগপ্রবণ হয়ে কৃতজ্ঞতা জানান। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বড়দিনে দুস্থদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ হেমতাবাদ থানার পুলিশে। বৃহস্পতিবার হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে কম্বল ও কেক তুলে দিলেন হেমতাবাদ থানার পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা। এদিন মোট 50 জন অসহায় মানুষদের হাতে এই কম্বল ও কেক তুলে দেওয়া হয়। আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। জাল লটারি ধরতে লাগাতার অভিযান হেমতাবাদ থানার পুলিশের। বুধবার ফের অভিযান চালিয়ে হেমতাবাদের বাজার এলাকা থেকে নামী কোম্পানির জাল লটারি সহ গ্রেপ্তার করা হলো 2 জন জাল লটারি বিক্রেতাকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম শাহজাহান আলী বয়স 59 ও শাহিন আক্তার বয়স 23। তাদের বাড়ি দক্ষিণ হেমতাবাদে। তারা হেমতাবাদের বাজার এলাকায় জাল লটারি বিক্রি করত। বৃহস্পতিবার ধৃতদের গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। জাল লটারির কারবার রুখতে এই অভিযান লাগাতার চলবে বলে জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। বড়দিন ও প্রাক নিউ ইয়ার সেলিব্রেশনের সময় জঞ্জালে মুখ ঢেকেছে রায়গঞ্জ শহর। এ ছবি যদিও শহরবাসীর অচেনা নয়। এর আগে দুর্গাপূজার প্রাককালে একই অবস্থা হয়েছিল শহরের। কারণটা সেই একটাই, সাফাই কর্মীদের কর্মবিরতি। যদিও সেটা মূল কারণ নয়, পেছনে রয়েছে সাফাই কর্মীদের বকেয়া বেতন। তবে এবার পরিস্থিতিটা একটু অন্যরকম। বেতন বাকি, জঞ্জাল, সাফাই সবকিছু নিয়ে সম্মুখ সমরে রায়গঞ্জ পুরসভা বনাম সাফাই কর্মীরা। পুলিশের দ্বারস্থ উভয় পক্ষই প্রতিবার আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান হলেও এবার কেন যেন সমাধান সূত্র মিলছে না। ফলে ভুক্তভোগী শহরবাসী। সাফাই কর্মীদের কর্মবিরতি নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য পুর কোঅর্ডিনেটররা রায়গঞ্জ থানায় গিয়ে জানিয়ে এসেছেন আগামী 26 তারিখ থেকে ঠিকাদার লাগিয়ে শহর পরিষ্কারের ব্যবস্থা করবেন তারা। সেক্ষেত্রে কেউ বা কারা বাধা প্রয়োগ করলে পুলিশের দ্বারস্থ হবেন তারা। এছাড়াও পুর প্রশাসক অভিযোগ করেন মঙ্গলবার পুরসভার এক শ্রমিককে কাজে যোগ দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আন্দোলনরত পুর সাফাই কর্মীরা রায়গঞ্জ থানায় জমায়েত হয়েছিলেন। তারা পাল্টা দাবি করেন তাদেরই এক কর্মীকে পুলিশ মিথ্যা অভিযোগ দিয়ে আটক করে, যদিও পরে ছেড়ে দেয়। সরাসরি পুরসভার বিরুদ্ধে তারা আন্দোলন ভাঙার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। একদিকে বেতন দেওয়ার ক্ষেত্রে পুরসভার অসহায়তা, অন্যদিকে আন্দোলনরত কর্মীদের অনড় মনোভাব। এই দুইয়ের মাঝখানে আপাতত বড়দিনের ছুটির আবহে জঞ্জালে অতিষ্ঠ শহরবাসী। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।